सर्वज्ञ परम आराध्य परम करुणार घन विग्रह मदीय गुरुपाद पद्म श्रीधाम मायापुर चैतन्य आश्रमेर वर्तमान आचार्य ओम विष्णुपाद त्रिदंडी स्वामी भक्तिकमल ऋषिकेश महाराज श्री अतुल चरण जुगले भक्तिपूर्वक अनंत अनंत कोटि प्रणाम निवेदन करछि। कलियुग पावन अवतार अवतार सारसार अवतार शिरोमणि श्री सचिर नंदन विष्णुप्रियार प्राणनाथ नदिया बिहारी भगवान श्री श्री गौरहरि जार अपार अनुकम्पाय आम्रा सकलेई समवेत हयेछि श्रीमद् भागवत प्रेम भक्तिर महायज्ञे। এই শ্রীমদ্ ভাগবত প্রেম ভক্তির মহাযজ্ঞের যিনি আয়োজন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত কুমোরচক গ্রাম নিবাসী নামটা দাদা রঞ্জিত বাইচার মহাশয় গৃহ মন্দির প্রাঙ্গণে আজকের এই शुभ दिने शुभ समये एवं शुभ लग्ने श्रीमद् भागवत महापुराण श्रवणेर परिवेशन करछेन। आसने जारा उपवेशन करछेन सबाई श्री अतुल चरण कमले अधम दीनदासेर पक्ष थेके भक्तिपूर्वक अनंत अनंत कोटि प्रणाम निवेदन करछि। पराशर नंदन व्यास तिनि मनुष्य प्रजन्मेर कल्याणेर जन्य भगवानेर मुखनिश्चित वेद के चार भागे विभाजन करलेन। नाम हलो कृष्ण द्वैपायन वेदव्यास। वेद के चार भागे विभाजन करार परेई नाम हलेन व्यासदेव। व्यासदेव तिनि ग्रंथ रचना करलेन। तार प्रिय शिष्य रोमहर्षणेर द्वारा जगते एकटी धर्मग्रंथ जगतेर काछे प्रचार करलेन। किन्तु एत ग्रंथ रचना करलेन प्रचार करलेन किन्तु मने तृप्ति हलो ना, शांति लाभ हलो ना। एमत अवस्थाय सरस्वती नदीर तटे बसे व्यासदेव विषण्ण चित्ते बसे रयेछे आर भगवानेर प्रिय भक्त नारद ऋषिर आगमन हयेछे। नारद ऋषि देखलेन ज्ञानी श्रेष्ठ व्यासदेव मायाबद्ध संसारे जीवेर मतो विषण्ण बदने बसे रयेछे। नारद ऋषि व्यासदेवेर काछे सेई विषण्णतार कारण जानलेन। व्यासदेव तार अंतर थेके अंतरस्थल थेके सेई कथागुलो बोलते शुरू करलेन। आमी एतदिन धरे जे ग्रंथ आदि रचना करेछि আর সেই গ্রন্থ রচনার মাধ্যম দ্বারায় জগৎ জীবের দ্বারে দ্বারে জীবের ঘরে ঘরে সেই ধর্মগ্রন্থ প্রচার করছি। কিন্তু জীবের এই ধর্মগ্রন্থ শ্রবণ করে কতটা কল্যাণ বা মঙ্গল হচ্ছে তা আমি কিন্তু উপলব্ধি করতে পারছি না। কিন্তু আমি অন্তর থেকে উপলব্ধি করতে পেরেছি আমার অন্তরে কোনো শান্তি হচ্ছে না। শান্তি বোঝেন? ধরুন আপনি ধরুন অনেকের খেয়ে শান্তি হয়, ঘুমিয়ে শান্তি হয় না? তো তদ্রূপ ব্যাসদেব এত গ্রন্থ রচনা করলেন কিন্তু মনে তার শান্তি হচ্ছে না। ব্যাসদেবের এই দুশ্চিন্তার কারণ কি না, তিনি এতদিন ধরে যে গ্রন্থ আদি রচনা করছে এই গ্রন্থের দ্বারায় এই কলির জীবের পরম মঙ্গল সাধন হতে পারে না।
তাই নারদ ঋষি হলেন ভক্ত শ্রেষ্ঠ, আর ব্যাসদেব হলো জ্ঞানী শ্রেষ্ঠ। কিন্তু জ্ঞানী শ্রেষ্ঠ হয়ে মায়াবদ্ধ জীবের মতো ভাব করছে। কারণ কি? যিনি স্বয়ং নারায়ণ ব্যাসরূপে জগতের কাছে এসে তিনি যেন মায়াবদ্ধ জীবের মতো ভাব দর্শন করাচ্ছেন। কেন না? নারদের কাছ থেকে তিনি উপদেশটা জগৎ সংসারে প্রকাশিত করবে। এখন ভক্ত শ্রেষ্ঠ নারদ ঋষি ব্যাসদেবকে উপদেশ করলেন যে এতদিন ধরে যে গ্রন্থ আদি তুমি লিপিবদ্ধ করেছ তার দ্বারায় কলির মানবের হৃদয়ে শুদ্ধ ভক্তির বিকাশ হবে না। আর সেই শুদ্ধ ভক্তি ব্যতীত যতই আমরা অনুষ্ঠান করি না কেন সেই অনুষ্ঠান কখনো সার্থক হবে না। এই জন্য ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র। এই ভাগবতকে যারা আশ্রয় করে তারা স্বয়ং ভক্তিকে আশ্রয় করে থাকে। তো সেই ভক্ত শ্রেষ্ঠ নারদ ঋষি কি করলেন? ব্যাসদেবকে সুন্দর করে উপদেশ দিতে শুরু করলেন যে শোনো ব্যাস, পরাশরনন্দন ব্যাস, তুমি এতদিন ধরে যে গ্রন্থ আদি লিপিবদ্ধ করেছ সেই গ্রন্থের মাধ্যমে ভগবানের লীলা কথা তো বলা হয়েছে, কিন্তু পূর্ণরূপে বর্ণনা তো করা নাই। কোনো কোনো ক্ষেত্রে তুমি কৃষ্ণের নাম ধরেছ, কিন্তু কৃষ্ণ কেমন, তিনি এই পৃথিবীতে কত বর্ষ লীলা করেছে, হ্যাঁ তিনি কি কি করেছে বাল্য লীলা থেকে, হ্যাঁ সেসব তো কোনো কিছুই বলো নাই। তখনই ব্যাসদেবকে বললেন যে গ্রন্থের মধ্যে ভগবানের মহিমা কথা লিখা লিপিবদ্ধ নাই সেই গ্রন্থের কোনো মূল্য হবে নাই। এই কারণে তিনি কি করলেন? ব্যাসদেবকে উপদেশ করলেন। ব্যাসদেব সরস্বতী নদীতে স্নান করে নারদের চরণ কমলকে আশ্রয় করলেন। নারদ ঋষি কি করলেন? ব্যাসদেবকে ভাগবত রচনা করার জন্য আবার দীক্ষিত করলেন, পুনরায় দীক্ষিত করলেন। আর সেই ব্যাসদেব কি করলেন? গুরুদেবের সেই প্রদত্ত সাধারণ জিনিস নয়। আপনারা অনেকেই বলেন আমরা দীক্ষা নিয়েছি, ও দীক্ষা তো সবাই নেয়, কিন্তু দীক্ষা নিলে হবে না। সেই গুরুদেবের মন্ত্রকে যদি আপনি নিত্য না জপ করেন তাহলে ওর মহিমা কি জানবেন? ব্যাসদেব কি করলেন? সেই গুরুদেবের প্রদত্ত সেই মন্ত্রকে হৃদয়ে ধারণ করলেন। তার একটাই লক্ষ্য, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপন শ্রীহরি। তাহলে গুরুদেব যেই বস্তুটা দিয়েছে সেই বস্তুর মাধ্যম দ্বারা আমার এতদিনের যে দুঃখ, এতদিনের যে মনের যন্ত্রণা সেটা সার্থক হবেই। এই চিন্তা করে তিনি বহু বৎসর ধরে সেই মন্ত্রকে জপ করলেন। আর জপ করে তিনি দেখলেন তার হৃদয় আকাশে ভাগবতের রেখা ফুটে উঠেছে। তাই তিনি কি করলেন? ভাগবতকে হৃদয়ে ধারণ করলেন এবং মনে মনে চিন্তা করলেন ভাগবত যে আমি লিপিবদ্ধ করব, কার শরণাপন্ন হতে হবে। তাই তিনি কি করলেন? পার্বতীর প্রিয় পুত্রকে গণেশের মাধ্যম দ্বারাই তিনি শ্রীমদ্ ভাগবত এই গ্রন্থ আকারে প্রকাশিত করলেন। আচ্ছা, এই যে নারদ ঋষি ব্যাসদেবকে কতগুলো মন্ত্র দিয়েছিলেন না? 4 শ্লোক, 4 শ্লোকে মন্ত্র দিয়েছিলেন। সেই 4 শ্লোককে তিনি কি করলেন? 18,000 শ্লোক করে ফেললেন। দেখুন গুরুদেবের মন্ত্রের কি মহিমা দেখুন। তারপরে তিনি কি করলেন না? সেই 18,000 শ্লোক শ্রীমদ্ ভাগবত 12 স্কন্ধ 335 অধ্যায়, এত সুন্দর একটা গ্রন্থ জগতের কাছে প্রকাশিত করলেন। কারণটা কি? বলে জগৎ সংসারে জীব যে কর্মের ফল ভোগ করার জন্য এই সংসারে এসেছে এটা একেবারেই সত্য। আমায় দেখুন, আমিও কর্মফল ভোগ করছি। কে কর্ম কি কাউকে ছাড়ে? কর্ম ভগবানকেও ছাড়ে না। আর আমরা মনে করছি খুব সুখেই আছি, জন্ম মৃত্যু জরাব্যাধি সংসার। এখানে সুখী কে? বলছে যে ভগবানের চরণ আশ্রয় করে তার মতো সুখী এই সংসারে কেউ হতে পারবে না। পেয়েছেন? তো ব্যাসদেব
এত অক্লান্ত পরিশ্রম করে ভাগবত রচনা করলেন, কিন্তু ভাগবত রচনা করে মনে এখন তৃপ্তি হচ্ছে না। আনন্দ তো প্রথমেই ভাগবত রচনা করে আনন্দ হয়েছে, আনন্দ হয়নি তাই নয়, কিন্তু আনন্দ আবার পরানন্দ, হ্যাঁ, মানে একসময় আনন্দ হয় আবার সেটা আবার দুঃখে পরিণত হয়ে যায়। কেমন না, এতদিন ধরে কষ্ট করে যে এত সুন্দর ঘর বানিয়েছি, হ্যাঁ, এত সুন্দর সাজিয়েছি, কিন্তু এই পরিবারের যার উদ্দেশ্যে ধরুন এই বাড়ির ছেলেটা, সে যদি হ্যাঁ কথা না শুনে, তাহলে বাবা মায়ের কষ্ট হবে না? তাদের ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন, আমি যে এত কষ্ট করে ভাগবত, সাউন্ডটা একটু কম রাখবেন, হ্যাঁ, তো ভাগবত এত কষ্ট করে যে আমি রচনা করলাম, অত বাজাতে আপনি ঘন্টা বাজলে হবে, ওইটা বন্ধ করুন। তো ভাগবত যে আমি রচনা করে ফেললাম, ধরুন ঘরটা করেছেন কি, ঘরটা করেছেন মানে কি, এখন মনের অভিলাষ একটু মন্দির তৈরি করি, কি কিসের কারণ, বলে ঘরটা যদি 2 কোটি টাকারও হয়, ওইটা দেখলে কেউ কিন্তু খুশি হবে না, কিন্তু মন্দিরটা দেখলেই সব বাহ, এদের ঘরে কি সুন্দর মন্দিরটা বানিয়েছে, ঘরটা অত সুন্দর বলবে না কি। আচ্ছা, তোমার বাড়ি দেখলে কেউ প্রণাম করবে না, ওই মন্দির দেখলে প্রণাম করবে? আচ্ছা, মন্দিরে কত টাকা খরচ করেছে আর বাড়িতে কত টাকা খরচ করেছে বলো? তাহলে তদ্রূপ ওই মন্দিরকে দেখলে যেমন সবাই প্রণাম করে, তদ্রূপ যখন আপনি গুরুপাদ পদ্ম আশ্রয় করে এই সংসারটাকে কৃষ্ণের সাজিয়ে নিবে, আপনার দেহটাকে মন্দির সাজিয়ে নিতে পারবে না, আপনাকে দেখলেও সবাই শ্রদ্ধা করবে, প্রণাম করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বলে, বুঝেছেন? ব্যাসদেব কি করলেন, মনে এখন দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। দুশ্চিন্তা কিসের? যে আমি এত অক্লান্ত পরিশ্রম করে যে ভাগবত রচনা করলাম, কিন্তু কার মাধ্যম দ্বারা জগতে প্রচার করব? ও মা, প্রচারকের অভাব রয়েছে জগতে, ভাগবত পাঠকের অভাব রয়েছে। কিন্তু না, এই যে আপনারা যেটা দেখছেন এটা ঠিক নয়, এটা ভুল। প্রচার করার সবাই আছে, বলার সবাই আছে, কিন্তু কর্তব্যের বেলায় কেউ একটা লোককে পাওয়া যাবে না। কথাটা বোঝার চেষ্টা করুন। ধরুন প্রচার করার জগতে বহু লোক পাবেন, কিন্তু প্রচার যিনি করবেন তার যে ভাব, তার চিন্তাধারা, সেটা কি সাধারণ মানুষের মতো হবে? অনেক ঊর্ধ্বে। যিনি প্রচার করবেন তিনি অনেক ঊর্ধ্বের মানুষ হবে, বুঝেছেন? সে এই জড়জগতের কোনো বস্তু দিয়ে আপনি তাকে আপনার বাড়িতে আনতে পারবেন না। সেই মানুষটা কেমন, ভালোবাসার মাধ্যম দ্বারা এখানে আসবে, কিছুর বিনিময় পাওয়ার জন্য না। সে কিসের জন্য আসবে? দেওয়ার জন্য আসবে। কি দিবে না, এই জগতে যে বস্তুটা আপনার অভাব রয়েছে, আপনার অর্থ টাকা পয়সার অভাব নাই, আপনার ভগবানের চরণে প্রেম আর ভক্তির অভাব রয়েছে। ওই ভগবানের প্রতিনিধি আপনার কাছে এসে বলবে, আপনাকে ভগবান সব দিয়েছে, কিন্তু ভক্তি, হ্যাঁ, ভক্তি জিনিসটাই তোমার কম রয়েছে। ওই ভক্তিটা যখন তুমি পেয়ে যাবে, সংসারটা আপনা থেকেই সুখ এবং শান্তি এসে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ। এই জন্য কিছু মনে করো না, গৃহ মন্দির যখন তৈরি করে ফেলেছ, গৃহটা যখন সুন্দর সাজিয়ে ফেলেছ, একটা কথা বলে যাব আপনাদের। এই গৃহেতে সবসময় মনে করবেন, বাড়িতে হ্যাঁ ভগবানের যখন এত সুন্দর মন্দির বানিয়েছি, হ্যাঁ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আইলে অন্যের জায়গায় ঠেলে দিবেন, কিন্তু ওই বাড়িতে অন্য কিছুই করবেন না। তাহলে দেখবেন সুখ শান্তি আপনার কিন্তু বজায় রয়ে যাবে, কেউ আপনার কাটতে পারবে না। কি কি করতে হবে না, এই গৃহেতে সুখ এবং শান্তি আনতে গেলে নিত্য নিত্য সৎসঙ্গ, সাত মানে ভাগবতের সঙ্গে একটু করে ছেলে বা মেয়েকে দিয়ে গীতা পাঠ করাবেন যেমন পারেও। দ্বিতীয় হচ্ছে কি, অসৎসঙ্গ বর্জন। এই গৃহেতে কোনো অসৎ কাজ করা যাবে না, বুঝেছেন? তাহলে এই গৃহটা কিন্তু সারা জীবন মন্দির হয়ে থাকবে। নালে বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে এসে এখানে অসৎ কাজ করে দিলেন, তাহলে এই মন্দিরটা থাকলো না, বুঝেছেন? আসলে হ্যাঁ আত্মীয় স্বজন আসতে পারে, ফাঁকে একটা জায়গা থাকবে, সেই ঘরের ফাঁকে, ঘরের সঙ্গে কোনো যুক্ত থাকবে না, বুঝেছেন? দ্বিতীয়ত কি না, ছেলে এবং মেয়েকে নিত্য ওরা যখন স্কুল কলেজে যাবে, পড়াশোনা তো করে, তো ওদেরকে স্নান করবার পরে মন্দিরে একটা ঘুঁটি দিতে হবে, প্রত্যেকেরই কর্তব্য। ওই মন্দিরে যেন জল দিয়ে তারপরে বাড়ির বাইরে যায়। তাহলে মন্দিরটাও সাজালে, সব কিছু করলে, কিন্তু প্রকৃত যদি না আসল কাজটা না করেন, ছেলে মেয়েরা যদি প্রকৃত ভক্তি না করে, মন্দিরটা কে পরে সেবা করবে? আপনারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, হ্যাঁ আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, কিন্তু যাদের জন্য, যারা ভক্তিকে যাজন করা যাদের কর্তব্য, তাদের তো করতে হবে গো মা।
কি? তাহলে এখন তোমাদের কর্তব্য ওদেরকে তুলসীতে জল দেওয়া, তুলসী সেবা করা, এটা করতে হবে। দ্বিতীয় হচ্ছে কি, কোনো নেশা জাতীয় বস্তু গ্রহণ করা যাবে না। শান্তি তখনই একটা পরিবারে প্রতিষ্ঠিত হবে যেই গৃহে যদি এইসবের মধ্যে একটা কণা ঢুকে যায়, সেই গৃহ কখনো শান্তি হবে না। বুঝেছেন? তাহলে আমাদের পরিবারে সবাই যেন নেশা মুক্ত থাকে। দ্বিতীয় কি না, অসৎভাবে জীবনযাপন করা যাবে না, সৎভাবে জীবনযাপন করতে হবে। তাতে যদি ভিক্ষাও করতে হয়, সেটাকে ভিক্ষা করে এসে সেই ভিক্ষার পদার্থ বস্তু ভগবানকে দিয়ে খাওয়া উচিত। এই মনোভাব নিয়ে আপনাকে চলতে হবে। আসুন, আমি ওই জায়গায় যাচ্ছি না। এখন প্রশ্ন, ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন, এতদিন ধরে এত কষ্ট করে যে গ্রন্থ আদি রচনা করলাম, কিন্তু কার দ্বারায় জগতে প্রচার করব? দেখেন, আজকে প্রচারের লোকের অভাব নাই, কিন্তু সেই দিন ব্যাসদেবের মতো জন, যার মানে কি হাজার হাজার শিষ্য, তবুও তিনি মনে মনে চিন্তা করছে, আমার এমন কেউ একজন শিষ্য নেই যে ভাগবত একবার শ্রবণ করে হৃদয়ে ধারণ করে জগৎ জীবের কাছে প্রচার করবে। নিতাই গৌর প্রেমানন্দের। তখনই তিনি কি করলেন না, তার পুত্ররূপে তিনি সুখদেবকে পেয়েছিলেন, এবং সুখদেব কি করলেন না, পিতার কাছ থেকে ভাগবত কথা শিক্ষা গ্রহণ করে তিনি পরীক্ষিত মহারাজকে ভাগবতীয় কথা শুনিয়েছিলেন। আমি অল্প সংক্ষেপে বলছি। এইবার আমাদের মুখ্য বিষয়, তাহলে ভাগবত শ্রবণ কে করছে গো মা? না, ভাগবত শ্রবণ করছে শশাগর পৃথিবীর রাজা, মা উত্তরার গর্ভের সন্তান পরীক্ষিত মহারাজ। আর আসনে বসে কে ভাগবত কথা বর্ণনা করছেন? ব্যাসনন্দন সুখদেব, পরম ধর্মজ্ঞ সুখদেব মহারাজ। এখন আসনে আপনারা হচ্ছেন কে? পরীক্ষিতের মতো, আর আপনারা আমাকে সুখদেবের আসনে বসিয়েছেন। কিন্তু এই আসনে, সুখদেবের আসনে বসে কি আমরা সুখদেবের মতো ভাবকে অঙ্গীকার করে প্রচার করতে পারবো? কেন? কথাটা আগে বোঝার চেষ্টা করুন। কেন? দেখুন, এগুলো না ক্লিয়ার করলে আপনারা উপলব্ধি করতে পারেন। বলে, যিনি ভাগবত কথা জগতের কাছে পরিবেশন করবেন, ওই ব্যক্তির মধ্যে একটা বিশেষ গুণ থাকবে। কি গুণ বলুন তো? যিনি ভাগবত কথা পরিবেশন করবেন তিনি হলেন দাতা শ্রেষ্ঠ। এই যে আপনাদের ঘরে আজকে এই যে অনুষ্ঠানটা করছেন, এই যে বাড়িতে যারা আসছে, আপনারা ভগবানের নিবেদিত প্রসাদ ওদেরকে দান করবেন, তাহলে অন্ন দান করবেন, তাহলে আজকে আপনারা দাতা শ্রেষ্ঠ। কিন্তু ওর থেকেও শ্রেষ্ঠ দাতা হচ্ছেন যিনি হরি কথা পরিবেশন করে। কিন্তু সে দাতাটা কেমন হবে সেটা তো জানতে হবে। সেটা দেখুন ভাগবত কি বলছে। আমি বললে আপনারা মনে করবেন আমি শিখিয়ে শিখিয়ে বলছি, গল্প কথা বলছি, হ্যাঁ, আর আমি ভাগবতের বাইরের কোনো কথা বলবো না, বুঝেছেন? এই কথা না শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য কথা। মাহাত্ম্য কথা ভাগবতে শ্রবণ করতে হয়। সকল শাস্ত্র অধ্যয়নের সমাপ্তির পর মাহাত্ম্য পাঠ করিবার বিধান রইয়াছে। মানে যত গ্রন্থ আছে সেই গ্রন্থ পাঠের শেষে মাহাত্ম্য পাঠের কথা শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। কিন্তু শ্রীমদ্ ভাগবত শাস্ত্র পাঠের পূর্বেও মাহাত্ম্য পাঠ করিবার বিধান রয়েছে। তাহলে পাঠের শেষেও পাঠ করা যায়, পাঠের পূর্বেও মাহাত্ম্য পাঠ করা যায়, বুঝেছেন? সেই মাহাত্ম্য আমি প্রথমে সংক্ষিপ্তভাবে বর্ণনা করছি। মানে ব্যাসদেব সংক্ষেপে এই মাহাত্ম্য কথা বর্ণনা করছেন। কি বলছেন? সচিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি দি তবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নো। এটা ভাগবতের, এই ব্যাসদেব কি করলেন? ভাগবতের বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন না, সকল সৌন্দর্যের সার, কমলীয় রূপজার, বিগ্রহ শ্রী সচিদানন্দময়। বলছে সকল সৌন্দর্যের সার। খুব মন দিয়ে শুনুন। এই জগতে যত সুন্দর আছে, যত সুন্দর আছে, সব সুন্দরকে যদি এক জায়গায় রাখেন তবু ভগবানের এক কণা হতে পারবে না। এই জন্য হচ্ছে সকল সৌন্দর্যের সার। তাহলে ভাগবতের প্রথম শ্লোকে তিনি কি বর্ণনা করছেন না, ভগবানের রূপের বর্ণনা করছেন।
কথাটা বুঝার চেষ্টা করুন। বলছে সকল সৌন্দর্যের সার কমনীয় রূপজার, মানে কিরকম রূপটা কি বলে, কমল পদ্মের থেকেও আরো সুন্দর। যাহা হইতে সর্ব উৎপত্তি, যাহাতে সর্বস্থিতি। আচ্ছা এবার খুব মন দিয়ে শুনুন। তাহলে ভগবানের রূপের মাধুর্য বর্ণনা করছেন ব্যাসদেব। এই মন চঞ্চল করলে হবে না, এইসব কথা খুব গভীরভাবে কথা। এই তো মানে কি বলা যায়, দেখুন কীর্তন টীর্তন হলে খোল টোল থাকে, ওরা একটু কি করে, যেখানে মানে যিনি একটু কীর্তন করবে একটু যদি দুর্বল হয় ওরা জোর করে কীর্তন বাজিয়ে দেয়, কি যাতে না পাবলিক ধরতে পারে, বুঝেছেন। ভাগবতে এরকম ব্যাপার না। ভাগবতে আপনারা যদি ভালো করে শুনেন, ভগবান আমার প্রতি কৃপা করে তবে আমার মধ্যে সেই শক্তিটা প্রদান করবে। এখনো কিন্তু আসে নাই আমার কাছে, আমি বুঝতেই পারছি না যে ভগবান এখন আসছে কিনা, উপলব্ধি করতে পারছি না, বুঝেছেন। তাহলে বললেন কি, সকল সুন্দরের যে সার, এই জগতে যত সুন্দর আছে সব থেকে সারকে স্বয়ং ভগবান। তার যে রূপ বলছে অনন্ত অনন্ত কোটি যত পুষ্প রয়েছে, সেই পুষ্প যে পদ্ম পুষ্প রয়েছে না, সেই পুষ্প মানে ওই যে পদ্ম ফুল যখন সরোবরে ফুটে থাকে না, হ্যাঁ, তিনি কি করে ভগবানকে কি করে মানে ওই পদ্ম কি করে মৌমাছিকে ফুললে কি হয়, আকর্ষণ করে না, কি কি আকর্ষণ করে না, ওই যে পদ্ম যখন ফুটে, ওই যে পদ্ম ফুলের যে সৌরভ, সেই সৌরভটা কি করে ভ্রমরকে আকর্ষণ করে না। তখনই শাস্ত্রে এই কথা বলছে, বলে ভগবানের এমন রূপ মাধুর্য, তিনি কি করে না এই জগতের কীট পতঙ্গ স্থাবর জঙ্গম জীব জন্তু সবাইকে কিন্তু তার রূপ লীলা দিয়ে আকর্ষণ করে। কি সুন্দর কথা দেখেন। বলছে বিগ্রহ শ্রী সচিতানন্দ স্বরূপ। বলে ভগবানের বিগ্রহটা কেমন, বলে আমাদের বিগ্রহটাও কিন্তু, হ্যাঁ, আমরাও কিন্তু ভগবানের অংশকণা জীব। হ্যাঁ, আমাদের যে সৃষ্টি হয়েছে, আর আমরা কিন্তু আনন্দ থেকে সৃষ্টি, আমরা আনন্দ থেকেই সৃষ্টি। কিন্তু এই জগতে জীব আনন্দের পিছনে ছুটছে, আর আনন্দের বিনিময়ে আমার এই দেহটা সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের দুঃখ পেতে হচ্ছে কেন? আমার কথাটা দেখুন, এগুলো খুব গভীর কথা, এগুলো না উপলব্ধি করতে পারলে বুঝতে পারবেন না, বুঝেছেন। তাহলে বললেন কি, বিগ্রহ শ্রী সচিদানন্দ স্বরূপ। তাহলে ভগবানের বিগ্রহটা কি, সৎ চিৎ আনন্দ, কথাটা বুঝাচ্ছেন। তাহলে সৎ শব্দের অর্থ কি, শব্দের অর্থ কি, সৎ শব্দের অর্থ কি, আদি চিরন্তন সত্য, সনাতন আদি চিরন্তন সত্য, যা পূর্বে ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে, সেটাকে একমাত্র ভগবান দাবি করতে পারে। কিন্তু আমরা এখন কলির মানুষ একটু অর্থ আদি করে নিলে এখন সে নিজেকেই ভগবান মনে করে ফেলে, করে না, যে আমার টাকা রয়েছে। আরে এরকম কত লোকের কত কিছু টাকা রয়েছে, এক ভূমিকম্প বলে না সব মাটির তলায় চলে যায়। এই যে কত হাজার কোটি কোটি টাকার মালিক, এক ভূমিকম্পে তারা ভিখারি হয়ে হাত পাচ্ছে রাস্তায়। তাহলে আমরা কিসের অহংকার না, কলির মানুষ অর্থের বিনিময়ে তারা নিজেকে মনে করছে আমরা সাধু হয়ে গিয়েছি, টাকার বিনিময়ে। কিন্তু আর সাধুরা এখন মানে তাদেরকে দুষ্টের মতো তাদের প্রতি অত্যাচার হবে, এরকম ভাগবতে বর্ণনা করা রয়েছে। এ আমার কথা নয়, শাস্ত্রের কথা বলছে। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তাদের প্রতি কলিতে কি হবে, তাদের প্রতি অনেক তাদের কষ্ট যন্ত্রণা স্বীকার করতে হবে। আর শুরু হয়ে গিয়েছে, কিছু করার নাই, তো শাস্ত্রের বর্ণনা, এ ঘটবে। পাপী তাপী মানুষরা শান্তি পাবে, আর যারা প্রকৃত ধর্ম আচরণ করবে তাদের অনেক যন্ত্রণা কষ্ট সহ্য করতে হবে, লোকের কাছে বিতাড়িত হতে হবে, লোকের দ্বারা প্রতারিত হতে হবে, বুঝেছেন। এইসব শাস্ত্রের বর্ণনা করা রয়েছে। তাহলে বললেন কি, বিগ্রহ শ্রী সচ্চিদানন্দ বিগ্রহ। তাহলে আমরা কিন্তু আনন্দের বিগ্রহ। তাহলে আমাদের দুঃখ পেতে হচ্ছে কেন, বলে আমরা পূর্বকৃত কর্মের ফল ভোগ করার জন্য ভগবান আমাদেরকে একটা মনুষ্য তনু দিয়েছিল, যাতে আমরা সাধন মাধ্যম দ্বারা ভগবানের কাছে ফিরে যেতে পারি। কিন্তু এর আগে আমরা বৃক্ষ ছিলাম, সব জনিতে ছিলাম, কষ্ট যন্ত্রণা স্বীকার করতে করতে ভগবানের কাছে কাঁদতে যেই দিন আমাদের কি হলো, গোমাতা হলাম, তার সর্বস্ব কিছু বস্তু দিয়ে ভগবানের উপাসনা করার পরে সেই পুণ্যের ফলে আমি একটা এই মনুষ্য তনু পেয়েছি। কিন্তু সেই মনুষ্য তনুটাও পেয়ে আমরা সব কিন্তু জড়িয়ে গেছি এই মায়ার সংসারে। মায়ের গর্ভে কথা দিয়েছিলাম কৃষ্ণ ভজন করবার জন্য, প্রভু সংসারে যাচ্ছে, কিন্তু এখন ভজনটা কি হচ্ছে,
ভজন সাধনা আমাদের কি হচ্ছে গো? বলে আমরা সংসারে এসে কৃষ্ণ ভজন করছি না, মায়ার উপাসনা করছি। এইটা আমার বাড়ি, এইটা আমার স্বজন, এইটা আমার পরিজন, এইটা আমার দেহ। কি ঠিক না? হ্যাঁ, এই দেহটা আপনার। তাহলে আপনার যদি দেহ হয়, আপনি এই দেহের মালিক, তাহলে চিরদিন তো থাকবেন। তাহলে আপনাকে এই দেহ ছেড়ে যেতে হবে কেন? কি তো সেই জায়গায় নারী বললেন বিগ্রহী সচ্চিদানন্দ স্বরূপ। তাহলে সচ্চিত আনন্দ ভগবানের বিগ্রহ। তাহলে আমরা সেই ভগবানের থেকে এই সংসারে এসেছি, আমাদের আনন্দ নেই কেন? বলছে কারণ আছে। বলছে আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিকের জ্বালায় আমরা সবাই জর্জরিত। এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আনন্দ যদি পেতে হয়, সুখ যদি পেতে হয়, শান্তি যদি পেতে হয়, তাহলে আপনাকে শ্রীকৃষ্ণের চরণকে আশ্রয় করতে হবে, গুরুপাদ পদ্ম আশ্রয় করতে হবে, ভাগবত ধর্ম যাজন করতে হবে। এখন কি বলবো, মানুষের তো সনাতন কুলেও জন্মগ্রহণ করে অনেকের আবার ভাগবতের প্রতিও বিশ্বাস হারিয়ে গিয়েছে। কি আমি আসতেছি এখানে ভাগবত করার জন্য, আমাকে একজন বলছে তুমি কি কোথায় যাচ্ছ? ভবনে যাচ্ছ? আমি ভবন মানে? হয়তো মাথা খারাপ হয়ে গেছে। আমি না, আমি তো ভাগবতে যাচ্ছি, বুঝেছেন? তাহলে এই যে ব্যাপারটা, একটা কথা বুঝাই, মানুষ কি চাচ্ছে যে এই সংসারে এসে আমরা সনাতন কুলে জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করে আমরা কৃষ্ণের পাদ পদ্ম আশ্রয় করেছি। মানুষ কখন কৃষ্ণকে ত্যাগ করে? কি একটা সনাতন কুলে জন্মগ্রহণ করে মানুষ কখন কৃষ্ণকে ত্যাগ করে? যখন কৃষ্ণ তার মনের ইচ্ছা পূরণ না করে। ঠিক তো? আরে হ্যাঁ কিনা বলুন? কেউ যদি সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম আশ্রয় করে, তাহলে সে কিসের জন্য? কৃষ্ণ তার মনের বাসনা পূর্ণ করেন বলেই তো সে খ্রিস্টান হয়েছে। হ্যাঁ কিনা বলুন? আচ্ছা, যিনি গিয়েছে, আমি ওনার চরণে ধরে প্রার্থনা করছি, হ্যাঁ উনি কৃষ্ণের কাছে থেকে কি সুখ পেয়েছে আর ওখানে যে কি আনন্দ পেয়েছে আমাকে একটু দেখাতে পারবেন? আমি তাহলে আমিও চলে যাব ওখানে প্রচার করতে। এই ধর্ম আর প্রচার করে কি হবে? কেন সবাই যদি খ্রিস্টান হয়ে যায়, হ্যাঁ সবাই যদি সনাতন ধর্ম থেকে এখন খ্রিস্টান ধর্ম হয়ে যায়, বা কেউ যদি মনে করে না এই ধর্ম ভালো লাগে কালকে মুসলিম হয়ে যাবে, হতেই পারে, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বলছি কি মানে স্পেশাল ওখানে আছে কিটা, আমি সেই স্পেশালটা জানতে চাচ্ছি। আমি কাউকে নিয়ে মন্তব্য করবো না। দেখুন, ভারতবর্ষের যার যেটা ব্যক্তিগত ব্যাপার, যে যেখানে থাকতে পারে, আমি কাউকে নিয়ে মন্তব্য করবো না। কিন্তু আমি বলছি স্পেশালটা কি আছে যেটা এখানে নেই ওখানে আছে? সেটা কি? ধরুন আমার পুত্র হয়নি, আমি কৃষ্ণের চরণ অনেকদিন মাথা কুড়ছি, তাহলে আমি ওখানে গেলে পুত্রবতী হয়ে যাব। আচ্ছা, আপনাদের এখানে এরকম কারো হয়েছে? তাহলে যাবে কেন? বলছে স্বধর্ম শ্রেহ পরধর্ম ভয়াবহ। বলছে নিজের ধর্মে যদি মৃত্যু হয় সেটা অনেক সার্থক, কিন্তু পরধর্ম মৃত্যুটা কখনো সার্থক নয়। আমি পাঠে বসছি, পরে কথা বলছি, পাঠে বসছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কথাগুলো একটু মন দিয়ে মা একটু ভালো করে অনুসন্ধান করুন। আচ্ছা বলুন তো, রাজা প্রজা কখন ত্যাগ করে? না, রাজা যদি দুষ্ট হয়, মিথ্যাবাদী হয়, খারাপ আচরণ তার মধ্যে দেখা যায়, কি মুখ এক বলে অন্তর আরেক বলে, তবে তো মানুষ ত্যাগ করে। হ্যাঁ কিনা বলুন? করে তো? তা মানুষ ধর্ম কখন ত্যাগ করে? তাহলে কৃষ্ণ তার মানে চলার পথে কোথাও বাধা বা কোথাও সৃষ্টি করেছে বলেই মানুষ ধর্ম পরিবর্তন করে না। আচ্ছা, পরিবর্তন করাটা কোনো ব্যাপার না, যে যেখানেই যেতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বলছি কবে মানুষের সচেতন জাগবে, একটু বলেই দিই, আপনারা একটু উপলব্ধি করুন। আমি কাউকে নিয়ে মন্তব্য করে বুঝাচ্ছি, দেখেন। আচ্ছা বলুন তো, আমার কৃষ্ণ খুব খারাপ জন, ঠিক আছে? আচ্ছা, কৃষ্ণ যদি খারাপ হয়ে থাকে, তাহলে আমি কৃষ্ণকে তো সাক্ষী রেখেই তো আমি বিবাহ করেছিলাম। হ্যাঁ কিনা বলুন? আমি তো বিবাহ করেছিলাম কৃষ্ণকে সাক্ষী রেখে। তার প্রমাণ কি? আমি যে কৃষ্ণকে সাক্ষী রেখে বিবাহ করেছিলাম, তার প্রমাণ কি? একটা মেয়ে যদি বিবাহিত হয় তার প্রমাণ কি থাকে? তার শাঁখা সিঁদুর। আরে হ্যাঁ কিনা বলুন? করে তো নাকি? শাঁখা সিঁদুর থাকলেই তো মনে হবে যে এ কোনো না কোনো জনের স্ত্রী। হ্যাঁ কিনা বলুন? ঠিক তো? আচ্ছা এইবার বলুন, যদি কোনো ব্যক্তি হিন্দু ধর্ম থেকে কোনো মুসলমানে চলে যায়, মুসলিম ধর্মে, তাহলে সে শাঁখা সিঁদুর কি আর পরতে পারবে? হ্যাঁ কিনা বলুন? পারবে না। তদ্রূপ আপনি যখন এই হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধরে যাবেন, তাহলে আপনি শাঁখা সিঁদুরটা খুলে যাচ্ছেন না কেন?
ঠিক আমার কাছে ঠিক, আমি বলিনি বলে ঠিক, তোমরা বলতে পারোনি ঘরে ঘরে লোক, আমি একা খারাপ হবো। কথাটা বোঝার চেষ্টা করুন। আমার কথায় একটা যদি কেউ ভুল ধরে নেয়, আমি সঙ্গে সঙ্গে যা বলবো আমি মেনে ঘর চলে যাবো। দুঘাত দিয়ে দিবে না, তাও মেনে নেব। আমি বলছি আমি যখন ধর্ম চেঞ্জ করব, আমি যখন সর্বস্ব কিছু চেঞ্জ করবো, আমি চেঞ্জ করার মতো তো করব। কথাটা বলছি বুঝুন। ও হিন্দু ধর্ম কৃষ্ণ খারাপ, কিন্তু কৃষ্ণের দেওয়া শাঁকা সিঁদুরটা খারাপ নয়, তো ওটা ফেলে দে না রে মা, ফেলে দিয়ে জানা দেখি তোদের। তুমি যখন প্রকৃত প্রচার করতে যাবে, প্রকৃত কাউকে আত্মনিবেদন করবে, তা দেওয়ার মতো করো। আরে খ্রিস্টানরা কি শাঁকা সিঁদুর ব্যবহার করে নাকি? তা তুমি কেন ব্যবহার করবে বলো? এই জন্য মা অপরাধ ক্ষমা করবেন, আপনারা কিন্তু এই জিনিসগুলো ভাবছেননি, চিন্তা ভাবনা করছেন না, চলছেন। কিন্তু শাস্ত্রে কি বলা আছে এগুলো আগে দেখুন। বলছে দেখুন, ধর্ম করতে গেলে শাস্ত্র পড়তে হবে, গ্রন্থ পড়তে হবে। কারা যায় ওখানে? তোমার আমার মতো জন যাবে না, যারা লোভী। লোভী মানে যাদের চাওয়া পাওয়া আছে, সে তার চাওয়া পাওয়া যদি পূর্ণ না হয়, তখন শ্রীকান্ত খারাপ, ভগবান খারাপ। ভগবান কখন খারাপ হয় মন দিয়ে দেখুন। বলে ফলের আশা করে যে ধর্ম আচরণ হয়, সেটা হলো কপট ধর্ম। বুঝেছেন? তাহলে ভাগবতে কপট ধর্মকে সম্পূর্ণ পরিহার করতে বলেছে। এইবার আসুন, স্বয়ং নারায়ণ নিজ মুখে ব্রহ্মাকে কি করলেন? ভাগবত কথা উপদেশ প্রদান করলেন। স্বয়ং ভগবান ভাগবত কথা কাকে দিচ্ছে? ব্রহ্মাকে। সেই ব্রহ্মা সেই ভাগবতীয় কথা কাকে প্রদান করলেন? নারদ ঋষিকে। নারদ ঋষি সেই কথা কাকে দিলেন? ব্যাসদেবকে। ব্যাসদেব কাকে দিলেন? সুখদেবকে। আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের হাতে অনুরোধ, পায়ে হাতে ধরে বলছি, আমার কুমোরচক গ্রামে অনেক বড় বড় জ্ঞানী শ্রেষ্ঠ আছে, অর্থ শ্রেষ্ঠ লোক আছে। আচ্ছা বলুন তো, এইরকম কথা আর অন্য কোন ধর্মের আপনি দেখাতে পারবেন? বলুন। যে পরম্পরা ধারা ভগবান এই সৃষ্টির পূর্বে, তিনি সৃষ্টি করার পরে, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে তিনি ছিলেন, এখন আছে, ভবিষ্যতে তিনি থাকবেন। তিনি সনাতন পুরুষ। তিনি প্রথমে কি করলেন না, যখন এই জগৎটা সৃষ্টি হয়েছিল, তখন জগৎ হচ্ছে জলময়, চারিদিকে জল, বুঝেছেন? তখনই তিনি করলেন তিনটা বিষ্ণু সৃষ্টি করলেন। দাদা বসু বসু, তিনটা বিষ্ণু সৃষ্টি করলেন। না ওখানে বসানো, ওটা বসা ঠিক হবে না। ক্ষীরসাই বিষ্ণু, ওই চেয়ারটাকে সরিয়ে দাও তো, ওই চেয়ারটায় যে বসবে অপরাধ হবে। ক্ষীরসাই বিষ্ণু, গর্ভদায় বিষ্ণু এবং কারসাই বিষ্ণু। এই গর্ভদায় বিষ্ণু নাভি পদ্ম থেকে ব্রহ্মাজির জন্ম হয়েছিল, বুঝেছেন? তো ব্রহ্মা কি করলেন? দেখলেন গোটাটায় জল। কি দেখছে? জল। তা তদ্রূপ আমাদের মানব দেহেতে জলের পরিমাণ কত ভাগ আছে জানো? কত কত শতাংশ জল আছে আমাদের দেহে? দেখবেন জলের সংকট হলে দেখবে দেহেতে যত রোগেরও সংকট হয় না? এই জন্য দেহটাও কিন্তু, এই দেহেতে জলের সংখ্যা বেশি। আমরা আমাদের ধরুন এই জলের সংখ্যা, জলভাগ কত আর স্থলভাগ কত? আমরা পড়াশোনা করি না? কত ভাগ জল? কত ভাগ জল? হ্যাঁ, পড়াশোনা করো না করো না, স্কুলে যে ঘুরে ঘর পালিয়ে আসে। তাহলে দেখুন, ভালো করে বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন, জলের সংখ্যা, জল হচ্ছে বলছে 70 ভাগ জল আর মাত্র 30 ভাগ স্থল, 100 ভাগের ধরুন, ঠিক আছে? তদ্রূপ আমাদের দেহ এইরকম সৃষ্টি করেছে ভগবান, জলের সংখ্যাটা অনেক। এইবার আসুন, খুব মন দিয়ে শুনুন, এই যে দেহটা, তাহলে এই দেহের মধ্যে কি কি রয়েছে? না জল আছে, আগুন আছে, মাটি আছে। বলে এই জল, এই দেহের মধ্যে এগুলো আছে। আমরা জানি এই দেহের মধ্যে আগুন আছে, আছে। আরে এই দেহেতে আগুন আছে দেখতে পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়নি? আচ্ছা একটু হাত ঘুষুন তো। হ্যাঁ, হাতটা গরম হয়, চোখে দিয়ে দেখুন হাতটা, চোখটা গরম লাগছে হ্যাঁ কিনা? হচ্ছে? তা আগুন আছে। তদ্রূপ আপনাদের বাড়িতে যখন রন্ধন হয়, রান্না হয়, ওইটা কি আগুন দিলেই তো চালটা ফুটে, রান্না সবজি হয়? আচ্ছা ওই রান্নাটা যখন আপনারা ভগবানকে নিবেদন করে প্রসাদ পাচ্ছেন, আচ্ছা এই পেটের মধ্যেও জঠর অগ্নি রূপে ভগবান রয়েছে। ওই জন্য বলে না, যার পেট ভালো তো তার সব ভালো, ভালো না? আচ্ছা পেট কার ভালো?
বলে যে ভগবানকে নিবেদন করে প্রসাদ আদি গ্রহণ করে, রিজ তৈল বস্তু গ্রহণ করে না, আর পেট যদি ভালো হয় তাহলে আপনার সাধনটা ভালো হবে। নিতাই গৌর প্রেমানন্দের। আমাদের সনাতনের সবচেয়ে বড় ডিস্টার্ব কি জানো? এদের পেট ভালো নাই। এই যেখানে বুঝছে ভাগবত শুনতে, এদের কোনো এদের মানে মানসিকতাও ঠিক থাকবে না, কারণ পেট ভালো নয়। তো এই জন্য ভাগবত শুনতে গেলে আগামী দিন থেকে সংকল্প করতে হবে। প্রথম ধরুন এই বাড়িতে ভাগবত হতো, আপনি যদি মনে করেন আমি ভাগবত শুনতে, তাহলে আগামী দিন নিরামিষ কিছু খাদ্য গ্রহণ করতে হবে, ওয়ার চেষ্টা করুন। আর যদি মনে করেন আমি আর ওর থেকেও ভালো শ্রোতা হব, বলে ভালো শ্রোতা হলে তাহলে তুমি ফল খাও, নালে দুগ্ধ খাও। বলে ফল এবং দুগ্ধকে যদি কেউ হরিকথা শ্রবণ করে, তবে সব থেকে বেশি হরিকথা শ্রবণের ফল তার লাভ হয়ে যাবে। নিতাই গৌর আনন্দের। বুঝেছেন? তো এখন ভগবান তাহলে ব্রহ্মাকে এই কথা প্রথমে তিনি বলেছিলেন, তারপরে ব্রহ্মা কি করলেন সেই কথা মহাদেবকে বললেন, মহাদেব তার শিষ্য নারদকে বললেন, নারদ তার শিষ্য ব্যাসদেবকে বললেন, ব্যাসদেব তার পুত্র এবং শিষ্য শুকদেবকে এই ভাগবত কথা প্রদান করলেন। এটা আমরা এখান থেকে পেলাম। তাই ভাগবতের একটা বৈশিষ্ট্য রয়েছে। তাহলে ভাগবত কিন্তু সেই একবারে ভগবানের কাছ থেকে এখানে আসছে। কথাটা বোঝার চেষ্টা করুন। পৃথিবীতে এইরকম একটা গ্রন্থ দেখাতে পারবেন ডাইরেক্ট ভগবানের কাছ থেকে এরকম করে আসছে? বলবে হ্যাঁ, কেউ পৃথিবীতে এরকম কোন ধর্মের কেউ এসেছিল, সে তার বাণীগুলো প্রচার করেছিল, সেইটাকে আবার লিপিবদ্ধ করে সেইটা গ্রন্থ করেছে, কিন্তু এরকম ডাইরেক্ট ভগবানের কাছ থেকে এভাবে এসেছে এই সনাতন শাস্ত্র ছাড়া কেউ দেখাতে পারবে না। এই জন্য ভাগবতের বৈশিষ্ট্য এটা। কথাটা বোঝার চেষ্টা করুন। এইবার বললেন কি, আমরা ভাগবতের বৈশিষ্ট্য দর্শন করব। খুব মন দিয়ে শুনুন, ভাগবত কি? আমরা ভাগবত ভাগবত করে জগতে মানে কি বলা যায়, ঘরে ঘরে ভাগবত হচ্ছে, কিন্তু ভাগবত হচ্ছে মানুষের ভাব আর ভক্তির বিকাশ হচ্ছে না কেন? আমি ভাগবত শুনছি, আমার মধ্যে ভাবেরও বিকাশ হয় না, ভক্তির বিকাশ হচ্ছে না কেন? বলে আগে ভাগবত কি তার স্বরূপ আগে জানি, তারপরে তো আমার মধ্যে সবকিছু আসবে। আপনি যদি আপনার স্বরূপটা জানতে পারেন, তাহলে কিন্তু আপনার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আজকে প্রচারক প্রচার করছে, কিন্তু ভাগবতের স্বরূপ প্রকাশ করছে না। ভাগবত কি? তাদের আগে আমি একটা মানবের মানে স্বরূপটা প্রকাশ করি, তারপর ভাগবতের স্বরূপ প্রকাশ করব। তাহলে মানুষকে যে ভগবান সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করলেন? না, ওই যে ব্রহ্মাকে যে সৃষ্টি করলেন, ব্রহ্মা কি করলেন, একবারে এই পৃথিবী ছিল না, এই যে ধরিত্রী ছিল না, এই মাটি যে দেখছেন এগুলো ছিল না, টোটালটাই ছিল জল। বুঝেছেন? তাহলে এই ধরিত্রী এলো কথা থেকে, বললেন এই ধরিত্রীকে ভগবান স্বয়ং তিনি কি করলেন, একবারে পাতাল থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। শাস্ত্রে এরকম সুন্দর কথা বর্ণনা রয়েছে। একবারে টোটালটা জলময় ছিল। খুব মন দিয়ে শুনুন। এখন ব্রহ্মা কি করলেন, দেখলেন একটা পদ্মের ফুলের উপরে তিনি বসে রয়েছে। কিসের উপরে বসে রয়েছে? হ্যাঁ, পদ্মের ফুলের উপরে বসে রয়েছে। কে বসে রয়েছে? বাস, কে? ব্রহ্মা পদ্মের ফুলের উপরে বসে আছে। কিন্তু বসে তিনি ভালো করে দর্শন করলেন, চারিদিকে শুধু জল আর জল, কেউ ছিল না বাবা। এই যে আমরা যা কিছু দেখছি এগুলো কিছু ছিল না, তদ্রূপ আপনি যা কিছু দেখছেন এই মায়া দিয়ে, এগুলো সব মায়া। যেদিন যাবেন এগুলো আপনার সঙ্গে যাবে না, চোখ বন্ধ করে দিন, দেখবেন কিচ্ছু নাই। তুমি বলছেন এটা আমার স্বামী, এটা আমার পুত্র, এটা আমার স্বজন, এটা আমার দেহ, চোখটা বন্ধ হয়ে যাও না, তোমার কি আছে দেখবো আমি। কথাগুলো বুঝার চেষ্টা করুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন ওই ব্রহ্মাজি মনে মনে চিন্তা করলেন, আমি তো অতি সহজেই পৃথিবীতে আসতে পারি না, কেউ না কেউ আমাকে সৃষ্টি করেছে। সে হলো কে? আমার স্রষ্টা, মানে আমার পিতা। এখন সেই ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, স্রষ্টাকে আমাকে খুঁজতে হবে। কাকে খুঁজতে হবে? পিতাকে, আমার পিতা। এখন সেই পিতাকে খুঁজতে যেয়ে ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন কি করা যায়। চারিদিকে তো জল, ঘর বাড়ি কিছুই নাই, তখন পিতাকে পাবো কোথায়? ধরুন একটা কথা বলি, একটা ফাঁকা জায়গায়
একটা জঙ্গলে যদি কোনো পাখি একটা ডিম পেড়ে চলে যায়, ঠিক আছে, কথাটা খুব মন দিয়ে শুনুন, ডিমটা পেড়ে দিয়ে চলে গেছে পাখিটা। আচ্ছা, ওই ডিমটা কি আপনা থেকে বাচ্চা এসে যাবে? ওই পাখির মা যতক্ষণ না ওইটাই এসে ওইটার উপরে বসে গরম তাপ না পায় ততক্ষণ বাচ্চা হবে না, ওই ডিমটা পড়েই থাকবে। হ্যাঁ কিনা বলুন? তদ্রূপ এই যে আমরা যারা রয়েছি, খুব মন দিয়ে শুনুন, হ্যাঁ, আমাদের এর মধ্যে রহস্য রয়েছে। কথাগুলো একটু মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন, ঠিক আছে? তো এখন ব্রহ্মা যখন দেখছেন চারিদিকে শুধু জল আর জল, তখন মনে মনেই চিন্তা করলেন, আমার স্রষ্টাকে, আমার পিতাকে, আমাকে কেউ না কেউ তো জগতে সৃষ্টি করেছে। আরে পিতা না থাকলে কি আমাদের জন্ম হয়? আচ্ছা বলুন, আপনাদের এখানে একজন, আপনারা দয়া করে বলুন যে আপনার পিতার নামটা বলুন, আপনার বাবার নাম বলুন। আপনার বাবার নাম জানেন তো? সবাই সবাই আপনাদের বাবার নাম জানেন তো? হ্যাঁ বলুন। হ্যাঁ, ওইটাই তোমার মূর্খামি। হ্যাঁ, এইখানটাই আমি, কিছু মনে করো না, এইখান থেকেই রহস্য বার করব। এইবার দেখুন, এতদিন ধরে তুমি যেটা জানো সেটা জানা হলো না, এই জন্য ভাগবত কেন শুনতে হয়। এবার শাস্ত্র কিভাবে সুন্দর করে বর্ণনা করছে দেখেন, একবারে শাস্ত্রের মধ্যে রয়েছে। ব্রহ্মা কি করলেন না, ব্রহ্মার মধ্যে বয় বুদ্ধি এবং জ্ঞান বুদ্ধি প্রবল। ওই জন্য দেখবেন যে বুদ্ধিমান ব্যক্তি, তার পড়াশোনা না থাকলেও সে বুদ্ধি খাটিয়ে কিন্তু অনেক কিছু করতে পারে। এ দেখুন, আমি একটা জন, অনেকেই আমাকে মনে করে পণ্ডিত, কিন্তু আমি চোখের জল দেখলেই নিজে পুরা ভেসে যাই, নষ্ট হয়ে যায়, তখন আমি আমার অস্তিত্ব রাখি না। কথাটা বোঝার চেষ্টা করি, ওইটা কিন্তু খুব খারাপ, বুঝেছেন? এই জন্য জীবের দুঃখ দেখে যদি সেই দুঃখ কেউ, সেই দুঃখটাকে কি করে, সেই দুঃখ থেকে তাকে পরিত্রাণ পেয়ে সুখ দেওয়া যায়, সেই মানুষের কপালে কিন্তু অনেক কষ্ট আছে। এগুলো নিয়ম, এইটা জগতের নিয়ম। আর ধরুন আমি এখানে এলাম, পাঠ করলাম, কার কি হলো নাই হলো দেখার দরকার নেই, কে শুনলো কি শুনলো নেই দেখার দরকার নেই, আমি ঘর চলে গেলাম, তাহলে আমাকে দুঃখ পেতে হবে? আদৌ পেতে হবে না। কিন্তু আমি যদি মনে করি এখানে যে এলাম, এদেরকে ভাগবত কথা শুনিয়ে শুনিয়ে এদেরকে যদি ভগবানের ভক্ত তৈরি করতে পারি, তাহলে আমার আশাটা সার্থক হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, বুঝেছেন? এখন সেই ব্রহ্মার মধ্যে আমরা কি গুণ দেখছি না, বয় বুদ্ধি এবং জ্ঞান বুদ্ধি, বলও ভালো এবং জ্ঞানও ভালো, বুঝেছেন? কারণ সেই ব্রহ্মা প্রথমে তিনি চিন্তা করলেন। কি চিন্তা করলেন? আমি কোথা থেকে এলাম, কথা বলো না। চিন্তা করলেন আমি কোথা থেকে এখানে এলাম, এই যে জলের উপরে পদ্মের উপরে বসে আছি, কোথা থেকে এলাম? আচ্ছা, আপনারা কোনোদিন প্রশ্ন করেছেন আমি কোথা থেকে এলাম? আরে হ্যাঁ কিনা বলুন। আরে আপনারা বলুন, অনুরোধ করছি বলুন, আপনারা কোনোদিন প্রশ্ন করেছেন আমি কোথা থেকে এলাম এই পৃথিবীতে? আর কৃষ্ণের কাছ থেকে যদি এসে যান, তাহলে আপনার বাবাটা কি? কিন্তু আমরা বলি, আমরা স্বীকার করি, প্রয়োজনে প্রয়োজনে কাজে লাগাই, সারা জীবন আনন্দে থাকি, বিপদে বললে কৃষ্ণ, হ্যাঁ আমাদের এত কষ্ট এত যন্ত্রণা, আমরা শুধু কষ্টটার বেলায় তাকে ডাকি, সুখের বেলায় কিন্তু তাকে ভুলে যাই। পাওনাদারের কাছে ধরুন আপনার এখন টাকার দরকার, পাওনাদারের কাছে গেছেন, বাবা কিছু টাকা দিতে পারো? পাওনাদার যদি টাকাটা দিয়ে দেয়, আর তার দরজায় আমরা যাই। কলির মানুষ বিপদে পড়লে দেখবেন পাশের ঘরে যদি কারো কাছে, ওই দাদার কাছে যে দাদা খুব বিপদে পড়েছি 10,000 টাকা দিবে, ও দাদা মনে মনে চিন্তা করলো, হ্যাঁ পাড়া প্রতিবেশী হিসেবে থাকতে গেলে বিপদে পড়লে লোককে দিতে হয়। আচ্ছা উনাকে জিজ্ঞেস করুন, আগেকার মানুষ তবুও লিলে দিত, এখনকার লোক দেয়? বলুক কথা, কেন দেয়নি? এত শিক্ষিত সমাজ, এত মানুষ ভাগবত জ্ঞান করতেছে, এত সব কিছু বলে, যত মানুষ এই সব শুনতেছে তত বেশি খারাপ কাজ করতেছে। মানুষের চেতনা হচ্ছে না, তো মানুষ তো প্রকৃত শুনছে না। মানুষ মনে মনে চিন্তা করছে যাই হোক, যত পাপ করি না কেন তার প্রায়শ্চিত্ত হচ্ছে ভগবানের নাম, তার পাপও করবো আর ভগবানের নাম করবো, এইটা মানুষ ধরে নিয়েছে। এটা কিন্তু কখনো ঠিক নয়। ব্রহ্মা কি করলেন? প্রশ্ন করলেন আমি কোথা থেকে এলাম। তাহলে আমরা কিন্তু কখনো প্রশ্ন করি না আমি কোথা থেকে এই সংসারে এলাম। এখন সেই ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন কেউ তো কোথাও নেই, কেবল আমি একা। আচ্ছা বলুন তো, একা একা কি ভালো লাগবে? আচ্ছা এখানে যদি কেউ একা একা করে বসে থাকেন, কারো ভালো লাগবে? হ্যাঁ, কেন ভালো লাগবে না?
বলে একা করে কোনোদিন কোনো কিছু ভালো লাগে না। তাহলে ভগবান যে পৃথিবীতে সৃষ্টির পূর্বে তিনি ছিলেন, তিনি মনে মনে চিন্তা করলেন আমি একা, তো একা কি ভালো লাগে? তাই তিনি কি করলেন, তিনজনকে সৃষ্টি করলেন। ওই ব্রহ্মা, ভগবান তিনজনকে সৃষ্টি করলেন, ক্ষীরসাই বিষ্ণু, গর্ভদায় বিষ্ণু, কারণসাই বিষ্ণু। তাহলে গর্ভদায় বিষ্ণু নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম। দেখুন কিসের জন্য না, তিনি মনে করলেন এই সৃষ্টিটাকে আরো বাড়াতে হবে, বুঝেছেন? তাই তিনি কি করলেন না, এইভাবে ব্রহ্মা যখন সৃষ্টি হলেন তিনি মনে মনে চিন্তা করলেন কেবল আমি একা, এবং ভাবলেন এই যে আমি একা, আমার স্রষ্টাকে আমাকে জানতে হবে। আর সেই জানার জন্য মনে মনে ভাবলেন এই যে পদ্ম ফুলটার উপরে বসে রয়েছি, ওই পদ্ম ফুলের যে নাল আছে না, আপনারা পদ্ম ফুলটা দেখেছেন? ওটা পদ্ম ফুলটা একটা সুন্দরের নাল আছে না, ওই ফাঁকা ফাঁকা বাচ্চারা আমরা ছোটবেলায় কি করতাম, জলে দিয়ে টানতাম না যাতে ওইটা দিয়ে জল আসে, পাইপের মতো করি না? আবার ওইগুলোকে কি করে পদ্ম ফুলটাকে ভেঙে অনেকে গলায় পরিয়ে আমরা মালা তৈরি করি না কি? এবার খুব মন দিয়ে শুনুন, মন দিয়ে, মন না হলে হবে না ভাগবত, বুঝেছেন? এখন ওই যে ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন ওই পদ্মের যে নালটা যদি বেয়ে নেমে নেমে আসা যায় তাহলে আমার স্রষ্টাকে আমি জানতে পারবো। কিন্তু ব্রহ্মা তো সাধারণ মানুষের মতো নয়, ওনার জ্ঞান বুদ্ধি অনেক বেশি। তিনি মনে মনে চিন্তা করলেন এই পুকুরটা আমি ডুবটা দুবো ওই মাটিটা তোলার জন্য, কিন্তু পুকুরটার গভীরতার কতটা আমাকে আগে জানতে হবে মেপে, কেন আমার যে নিঃশ্বাসটা অতক্ষণ থাকবে আমি ডুবটা দিই, কিন্তু আমার যদি নিঃশ্বাসটা যদি কম পড়ে যায় তাহলে আমি ডুবেই ওখানে মারা যাব। কথা বোঝার চেষ্টা করুন। তাই তিনি মনে মনে চিন্তা করলেন পদ্মের নাল বেয়ে নিচে নামবেন কিনা, কিন্তু ভেবে দেখলেন না, এর দূরত্বটা যদি বেশি হয় তাহলে আমি আমার স্রষ্টাকে আমি জানবো না, আমি আমার পরিচয় জানতে পারবো না। তাই তিনি কি করলেন, শেষ পর্যন্ত মনে মনে চিন্তা করলেন কি করে আমার স্রষ্টাকে জানা যায়, আমার পিতাকে আমি জানবো। তাহলে ব্রহ্মা কি করলেন, ওই যে পদ্মের উপরে যখন বসে রয়েছে হঠাৎ দেখলেন পদ্ম ফুলের উপরে বসে আছে না, ওই আকাশ থেকে বৃষ্টির জল ওই জলের উপরে পড়ছে, টপ 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 করে পড়ছে। আচ্ছা, জলের উপরে জল পড়লে একটা টপ টপ করে আওয়াজ হয় না? ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন আর নয়, এবার আমি তপস্যা করে আমি আমার স্রষ্টাকে খুঁজবো। আচ্ছা, ব্রহ্মা তপস্যা করে কাকে খুঁজছে? তার পিতা স্রষ্টাকে। ভাগবত হয়ে যাচ্ছে, একবার উঠে সে একবার বসে, এদের কি কষ্ট, 10 মিনিট বসলে, বুঝেছে? ধৈর্য নাই, অত অধৈর্য হবে। খুব মন দিয়ে শুনুন। এখন ব্রহ্মা তার স্রষ্টা মানে পিতাকে খুঁজছে, ওইটা পরে করা যাবে রাধে, ওটা পরে করা যাবে। আসল শুনো, আমি রোজ আসবো না, হ্যাঁ ওইদিকে দেখাও, ওইদিকে দেখাও, মন দিয়ে শোনো, ও অনেক সময় আছে, শোনো যেটা। এখন কি করেছে, তাহলে ব্রহ্মা তার স্রষ্টা মানে পিতাকে খুঁজছে কিসের দ্বারা? ধ্যান মাধ্যম দ্বারা। আর আমাদেরকে ব্যাসদেব কৃপা করে পাঠিয়ে দিল বেদ, এর মাধ্যম দ্বারা তোমরা তোমার পিতার চরণ পেয়ে যাবে। কিন্তু কি বলবো বাবা, আমরা এত সুন্দর সুযোগ পেয়েও কিন্তু আমরা আমার পিতাকে খোঁজার চেষ্টা করছি না। খুব মন দিয়ে শুনুন। ব্রহ্মা কি করলেন, শেষ পর্যন্ত তিনি ধ্যান পথটাকে অবলম্বন করলেন, আমার ধ্যানের রাস্তাটাকে ধরলেন, বুঝেছেন? ধ্যান মাধ্যম দ্বারা তিনি ভগবানকে পাওয়ার আশা আকাঙ্ক্ষা করলেন। এইবার সেই ব্রহ্মা কি করলেন না, সৃষ্টির উৎস জানতে, যে আমাকে কে সৃষ্টি করেছে, আমি আমার পরিচয়, আমার স্বরূপ, আমার পিতা, এটা জানতে হবে। তাই তিনি সেইটা জানার জন্য ধ্যান পথটাকে অবলম্বন করে নিল। কিন্তু বাবা, ধ্যান করলে যে ভগবানকে পাওয়া যাবে এমন তো কোথাও লেখা নাই। কথাটা বোঝার চেষ্টা করুন। তাহলে ধ্যান করতে গেলে আপনাকে তো, আপনি যার ধ্যান করবেন তার স্বরূপ জানতে হবে। আরে হ্যাঁ কিনা বলুন? আপনি যার ধ্যান করবেন তার স্বরূপ তত্ত্ব তো জানতে হবে। ব্রহ্মা কি তার পিতার স্বরূপ তত্ত্ব জানে? তাহলে কার ধ্যান করবে? কথাটা বোঝার চেষ্টা করুন। ধরুন আমি যার ধ্যান করবো তার স্বরূপ তত্ত্ব আমাকে জানতে হবে। আরে হ্যাঁ কিনা বলুন? আপনি যদি যার ধ্যান করবেন তার স্বরূপটাকে আপনাকে জানতে হবে। কিন্তু ভগবান তো নিরাকার, তাই আপনি তার আকার জানবেন কি করে? বলে ভগবান নিরাকার হলেও ভক্তের কাছে তিনি আকার। নিতাই গৌর প্রেমানন্দ। বলে প্রমাণ? বলে আচ্ছা, আপনাদের এখানে কেউ একটা জন বলুন, হাত তুলুন, কার ঘরে ফ্রিজ আছে বলুন? আছে? কারো ঘরে আছে? বাবা আপনার ঘরে আছে? নেই? আপনাদের কারো ঘরে ফ্রিজ নেই এখানে?
না আছে? নেই? কারো ঘরে নেই? বাবুর নেই? কারো ঘরে নেই? আচ্ছা, কারো ঘরে, একজনের ঘরেও নেই? আছে? আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এবার আছে বলছে, দাঁড়ান। আচ্ছা, ওই ফ্রিজের মধ্যে আপনি একটু বোতলে করে জল পুরে দিন, যেটাকে ডিপ ফ্রিজ বলে। ফ্রিজের দুটো অংশ আছে, একটা ডিপ আছে, একটা প্লেন আছে। আচ্ছা, ওইটা বোতলে জল পরে ওখানে ভরে দিলে, আচ্ছা জলটা জল থাকবে? এই বলল, ওই সব কথা না, এইদিকে শুয়ে খুব মন দিয়ে শুনুন কথাটা, বললাম কথা বলো না মা। এখন ধরুন ফ্রিজটার মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে আমি কি করলাম, বোতলে করে জলটা ভরে দিলাম। আচ্ছা, ওই জলটা কি আর জল থাকবে? বরফ হয়ে যাবে। আপনারা তাহলে ভালো করে, ফ্রিজ না থাকলেও এদের জ্ঞান আছে, বুঝেছে? তাহলে ওই জলটা, বোতলের জলটা জল থাকবে না, বরফ হয়ে যাবে। হবে তো? স্বীকার করেন তো? তদ্রূপ ভগবান নিরাকার। ভগবান নিরাকার। যারা ভগবানকে আরাধনা করে, ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি করে, ভগবান আর জল থাকে না, বরফের আকার ধারণ করে স্বরূপ তত্ত্ব তাকে প্রকাশ করে। কথাটা বোঝার চেষ্টা করেন যেন, ভাগবত শুনুন মন দিয়ে। এইবার বহু বছর তার কেটে গেল। আচ্ছা, ব্রহ্মা যেখানে ধ্যান করছে সেখানে আর কেউ আছে পৃথিবীতে? তা এর পূর্বে কেউ ছিল? ব্রহ্মা তো চারিদিকে জল, কেউ তো নাই। তাহলে ব্রহ্মা এত কষ্ট করছে, বহু বছর কেটে যাচ্ছে, কিন্তু ভগবানের স্বরূপ তত্ত্ব উপলব্ধি করতে পারছে না। কিন্তু ব্রহ্মার এই দুঃখ, ব্রহ্মার এই কষ্ট, ব্রহ্মার এই যন্ত্রণা ভগবান সহ্য করতে না পেরে তিনি কি করলেন না, সেই ভগবান যে ওই ভাগবতের প্রথম জ্ঞান কাকে দিয়েছিল? ব্রহ্মাকে দিয়েছিল। তাই তিনি কি করলেন, তিনি সেই জ্ঞানটাকে কি করলেন, ব্রহ্মার কাছে পৌঁছে দিলেন বায়ুমণ্ডলের মাধ্যম দ্বারাই, কর্ণে। ব্রহ্মা কি করলেন, সেই মন্ত্রকে ওইখানে বসেই পরমানন্দে জপ করছে বহু বৎসর। আচ্ছা বলুন তো, এইবার আপনারা, আমরা বলুন, আমরা যদি গুরুদেবের কাছে মন্ত্র কেউ নেই, আমরা সেটা জপ করি? হ্যাঁ কিনা বলুন? তাহলে এই মন্ত্রটা জপ করলে তো আমরা ভগবানের স্বরূপ তত্ত্ব উপলব্ধি করতে পারবো, কি বাবা? কিন্তু যদি তুমি কৃষ্ণকে যদি কিছু কৃষ্ণের কাছে চাও, পাও, তুমি সব পাবে। আমি বলছি যেটা অন্য কোথাও পাবে না, কিন্তু এই ভগবত ভজনে পাবে না। একবারে চ্যালেঞ্জ আমার কথা, কোনো মিথ্যা হবে না। কেন, আমি তার বাস্তব, আমিও তো নিজে, আমি তো কোনো বৈষ্ণব বাড়ির ছেলে নয়, আমি তো সাধারণ আপনাদের মতোই। তা আমি এখানে এত কষ্ট করে ছুটে আসার মুখ্য বিষয় কি? আমি এর স্বরূপতত্ত্ব উপলব্ধি করতে পেরেছি। আরে আমি যদি উপলব্ধি করতে পেরেছি বলেই তো আপনাদেরকে সেইটা উপলব্ধি করার জন্য প্রচেষ্টা করছি, যাতে আপনারা উপলব্ধি করতে পারেন, এছাড়া অন্য কিছু না। এইবার খুব মন দিয়ে শুনুন, কথা বলো না মা। তাহলে ওই যে মন্ত্রটাকে ব্রহ্মা বহু বছর ধরে কি করলেন, জপ করা শুরু করলেন। আচ্ছা, আমরা গুরুদেবের মন্ত্র যেদিন দীক্ষা নেই, তারপরের দিন থেকে অনেকে জপ করাই বন্ধ করে দিচ্ছে। কথাটা বোঝার চেষ্টা করেন। এবার আপনারা আমাকে কিন্তু ক্ষমা করবেন। দেখুন, অনেকে করেন না, সে মনে করবে তাহলে আমি করি। কে করে নাই করে আমি কিন্তু জানি না, কিন্তু যদি কেউ করে কি লাভ, আর যে না করে তার কি ক্ষতি? তাহলে এখান থেকে দুটো তত্ত্ব দেখুন, যে করবেনি সে কিন্তু তার ভগবানের স্বরূপ তত্ত্ব, নিজের স্বরূপ তত্ত্ব কিন্তু কোনোদিন জানতে পারবে না। সেই পৃথিবীতে আসবে, সে এসে কি করবে, একটা সমাজে আসলো, পিতা মাতা ভাই স্বজন আত্মীয় বন্ধু বান্ধব পেল, তারপরে বাল্য বয়সটা কেটে গেল, যৌবন আসবে, বিবাহ করবে, তারপরে বিবাহ করে স্ত্রীর মানে সহিত কিছুদিন জীবন কাটাবে পরম আনন্দে। তারপরে কি হবে, বৃদ্ধ আসবে, ছেলেপুলে হবে, মৃত্যু আসবে, চলে যাবে। এইটা কাদের জন্য? যারা গুরুদেবের পদার্থ মন্ত্রটাকে সরিয়ে দিয়েছে। কিন্তু যারা গুরুদেবের পদার্থ মন্ত্রকে জপ করবে, বলে তাদের সংসারও থাকবে, পুত্র থাকবে, পরিজন থাকবে, কিন্তু এই জপ করতে করতে ভগবানের স্বরূপ উপলব্ধি করে ভগবানের দাস হয়ে যাবে। আচ্ছা এইবার আপনাদের, আচ্ছা দাস হওয়ার লাভটা কি? দাস হবো কেন? বলে দেখেন, দাস হওয়ার লাভটা আপনাদের বলে দিই। আচ্ছা, কারো ঘরে যদি গরুর হঠাৎ দড়িটা কেটে চলে যায়, ধরুন আপনাদের এখানে সবজি লেগেছে, সবজি বাড়িটায় যদি এসে সবজি গাছগুলো খেয়ে নেয়, আচ্ছা এই যার এই যে সবজি বাড়িটা, ওই গৃহস্বামী কি করে গরুটাকে ধরে রাখবে না মারবে, প্রহার করবে? ধরে রাখবে। যে ওর মালিক আইলে আমরা বলবো, দেখো আমাদের এত ক্ষতি করে দিয়েছে, ক্ষতিপূরণ দিলে তবে আমরা গরু দেবো। নাহলে আগে সে আমরা গরুদের কোথায় রাখতো মনে আছে?
খোয়ান না কি বলে, আমরা ছোটবেলায় শুনতাম, ওই ষাঁড়ের বলেছিল, ওই ছাগল টাগল যদি ওইসব করে ওদেরকে ধরে ওইখানে দিয়ে আসতো, মালিক ওখান থেকে পয়সা দিয়ে ছাড়ি নিয়ে আসতো। আপনারা দেখেছেন তো সবাই? বলে হ্যাঁ, গেলে যে যাবে সে দেখছে, যে যায়নি সে জানেনি, যার কাছে গল্প, আমি নিজে গিয়েছি ধরে, বুঝেছে? হ্যাঁ, এবার ঘটনা বলি শোনেন। আর সেসব আইন এখন চলে গিয়েছে। এখন ওটা নালে ছাগল হলো, গরু হলো, আপনার ঘরে ক্ষতি করেছে, আপনি ধরে রাখছেন। আচ্ছা, ষাঁড় হলে কি করবেন বলেন? কি করবেন? খাদাবেন, এছাড়া তো কিছু করতে পারবে না, ঠিক কিনা? এবার পয়েন্টটা দেখুন, খুব মন দিয়ে শুনুন, খুব মন দিয়ে শুনুন। পয়েন্ট কি বলছে? বলে যারা গুরু পাদ পদ্মা আশ্রয় করে এই পৃথিবীতে রয়েছে, তাদের গলায়, ওই গরুর গলায় যেমন মুনাদ আছে, আমাদের গলায় কি আছে? গুরুদেবের পদার্থ তুলসীর মালা আছে। আচ্ছা, আপনি বলবেন আমি সনাতন ধর্মের মানুষ, আমাকে তুলসী মালা পরতে হবে কেন? প্রশ্ন আসতে পারে। আচ্ছা বলুন তো, এই যে ঘরের গৃহপ্রবেশ হবে, ওই গৃহের স্বামী, ওই যে গৃহস্বামী ধরুন, উনি যে যখন ওইখানে যাবে সংকল্প করার জন্য, ওনার গলায় মালা থাকবে না থাকবে না? আপনারা বলুন। আচ্ছা, ওইটুকু সময় থাকবে না, তারপরে বাদ দিয়ে দিবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভক্তি শব্দের অর্থ জানেন আপনি? ভক্তি বাবা, ভক্তি কথা, ভক্তি ডেফিনেশন আলোচনা করলে আপনি মাথা ঘুরে যাবে। ভক্তি কাকে বলে? ওটা ভক্তি নয়, ওটা লোভ দেখানি, যেটা আমি করছি শুদ্ধা ভক্তি। ভক্তি শব্দের অর্থ জানেন? বলে ভগবানের সুখের জন্য কর্মক্রিয়ার নাম হলো ভক্তি। এত সহজ কথা নাকি? আমি আমার ইন্দ্র চরিতার্থ করার, যেটা যে কর্মটা করছি, ইন্দ্র চরিতার্থ করার জন্য যে কর্ম করছি, এটাকে বলা হয় কাম। কিন্তু যেদিন আমি আমার সর্বস্ব ইন্দ্র দিয়ে ভগবানের সুখের জন্য কর্ম করো, সেটা হলো প্রেম। সেখানে কোনো স্বার্থ থাকবে না। তাহলে ভক্তি মানে কি? যেখানে স্বার্থ কোনো থাকবে না, আর যেখানে স্বার্থ থাকবে সেটা ভক্তি হলো না। হ্যাঁ বলুন স্যার। हाँ बोलिए। हाँ वो तो देखो, इसके पहला तो वो, हाँ इसका पहला मेरे को कॉल आया, मेरे को कैंसिल करने के लिए बोला था। हाँ हाँ, बोला ठीक है कैंसिल कर देगा। हाँ बोलिए, हाँ बोलिए।
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, নমাচার্য হরিদাস ঠাকুর কি, ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তন কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে খুব মন দিয়ে শুনুন। তাহলে বললেন কি না, ওই যে ব্রহ্মা কি করলেন, ভগবানের সেই পদত্র মন্ত্র বহু বৎসর কাল তিনি কি করলেন, ভক্তি সহকারে জপ করলেন। খুব মন দিয়ে শুনুন। আচ্ছা, ভক্তি জিনিসটা কি? ওই যে পূর্বে বলছিলেন না, ভক্তি মানে কি, যাতে দেখবেন সর্ব ইন্দ্র দিয়ে একটা বস্তুর কে স্মরণ করার নাম হলো ভক্তি। মানে দেখুন, এক মন দিয়ে যদি আমরা 10টা জায়গায় দিয়ে রাখি, সেটা কি কখনো ধ্যান হবে, তপস্যা হবে? একটা বস্তুকে স্মরণ করার নাম হলো ধ্যান। তাহলে ভক্তি মানে কি, যার উদ্দেশ্যে আমি ধ্যান করছি তার সুখের নিমিত্ত কর্মের নাম হলো ভক্তি। বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করলেন না, বহু বছর পরে ভগবান শ্রীহরির দর্শন লাভ করলেন ব্রহ্মা। এখন কিন্তু কৃতার্থ হয়ে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে বললেন। এইবার আপনারা বলুন, সেই একই মন্ত্র তো, একই মন্ত্র, একই মন্ত্র গুরুদেব আপনাকে দিচ্ছে, আপনি জপ করছেন, কিন্তু ব্রহ্মা সেই মন্ত্র জপ করে ভগবানের দর্শন পেল, আপনি আমি পাচ্ছেন না কেন? তাহলে আমাদের কথা ফল্ট রয়েছে। আমরা সেভাবে ধ্যান করতে পারছি না, সেভাবে উপাসনা করতে পারছি না বলেই তো আমরা এত কষ্ট পাচ্ছি। তাই তিনি কি করলেন না, বহু বছর পরে ভগবান শিবরী যখন দর্শন লাভ করলেন, ভগবান বললেন, হে ব্রহ্মা, এই দেখো 14 ভুবন। কত ভুবন রয়েছে? 14 ভুবন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন অনাদির আদি গোবিন্দ। আর এখন এই অনাদের আদি গোবিন্দ সেই নিজেকে ভগবান বলছে না। কিন্তু আমরা যদি কেউ একটু টাকা পয়সা করলেই মনে করি এই কুমোর চোখের ভগবান আর সাধু আমি হয়ে গেছি। অবস্থাটা দেখছে তো, যে ভগবান হয়ে তার ভগবত্ব অস্তিত্ব হারিয়ে দিচ্ছে ভক্তের কাছে। ভগবান নিজ হাতে কি করলেন, সুদামার চরণ ধৌত করে জগতে প্রমাণ দিলেন ভগবান তার প্রিয় ভক্তকে কতটা সম্মান করে, কতটা শ্রদ্ধা করে। ভগবানের যেমন আমরা ভগবানকে পাওয়ার জন্য এই যে ভগবানের নাম শুনছি, ভক্ত সঙ্গ করছি, এত আদি সর্বস্ব কিছু করতেছি, তদ্রূপ ভগবানও মনে মনে চিন্তা করে, সাধক আমার জন্য এত তপস্যা করছে, আমি কখনো ওর সেবা করতে পারবো? তদ্রূপ দেখুন, ধ্রুব বলুন, প্রহ্লাদ বলুন, এরা ভগবানকে পাওয়ার জন্য কত বাল্য বয়স থেকে নিজের জীবন উৎসর্গ করেছে। কি তিনি কি করেছেন, মাতা সুরুচির কথা শ্রবণ করে সংসার ত্যাগ করে কোথায় গিয়েছিল? মধুবনে গিয়েছিল ভগবানকে পাওয়ার জন্য। আচ্ছা, ওখানে যে ধ্রুব ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যম দ্বারা ভগবানকে লাভ করেছিল। আচ্ছা বলুন তো, ধ্রুব তো মধুবনে ছিল, আচ্ছা ভগবান কোথায় ছিল? তিনি কি ওই মধুবনে ছিল? তিনি তো বৈকুণ্ঠ, তার নিত্যধাম। তিনি সেই বৈকুণ্ঠ ত্যাগ করে মধুবনে এসেছিল। ধ্রুবকে কিন্তু বৈকুণ্ঠে যেতে হয় না। তদ্রূপ আপনি যদি 2 পা যদি এগিয়ে যান, ভগবান 98 পা এগিয়ে আপনার কাছে আসবেন। আপনি ওই 2 পা এগাতে পারেননি বলেই ভগবান আপনার থেকে অনেক সরে আছে। যেমন এই যে জলটা স্বচ্ছ না, আপনি যান মুখ দেখা যাবে, কিন্তু ওই জলটার উপরে যদি একটা হালকা সর পড়ে যায়, আর কিছু দেখা যাবে? তদ্রূপ আমাদের এই মায়াময় মায়াবদ্ধ জীব, আমাদের হৃদয়ের মধ্যে একটা আয়না আছে, জ্যোতি আছে, যে জ্যোতির মাধ্যম দ্বারা আমরা ভগবানের স্বরূপ তত্ত্ব উপলব্ধি করতে পারি। কিভাবে না, গুরুদেবের পদার্থ মন্ত্র জপ করলে আমরা স্বরূপ উপলব্ধি করতে পারি। কিন্তু আমাদের স্বরূপ উপলব্ধি করবেন কি করে? আপনাকে মায়া সংসারে কত কিছু দিয়ে দিয়েছে, হ্যাঁ, বিভিন্ন জিনিস দিয়ে দিয়েছে। কাউকে যার যেমন নেশা, কারো মোবাইলের নেশা, কারো লটারির নেশা, হ্যাঁ, কারো মদের নেশা, যার যেমন নেশা ভগবান তাকে সেই নেশায় ঠেলে দিয়েছে। কিন্তু ওই সব নেশাকে যে ত্যাগ করে এই ভগবত রসসুধা এই পান করবে, এই ভাগবতকে আশ্রয় করবে, নিরন্তনের চরণ আশ্রয় করবে, এই নেশায় যে ডুবে যাবে, তখন তিনি ওই ভগবানের স্বরূপ তত্ত্ব উপলব্ধি করতে পারবে। তার আগে নয়। এত সহজে যদি আমরা ভগবানকে পেয়ে যাম, তাহলে তো অনেক কথা। আপনারা মনে করছেন যারা পাঠ কীর্তন করে এরাই মনে বুঝি ভগবানকে আপন করে রাখছে, বলে না। বলে যারা পরীক্ষিত মহারাজের মতো সর্বস্ব কিছু বিষয় বৈভব ত্যাগ করে এই ভাগবত রসসুধা পান করে, তারাই ভগবানের চরণ উপলব্ধি করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে বল।
এখন সেই জায়গায় দাঁড়িয়ে বহু বৎসর পরে ভগবান শ্রীহরির দর্শন লাভ করেছে। আচ্ছা বলুন তো, আপনার যদি প্রিয়জন 2-4 বৎসর বাইরে চলে যায়, 2-4 বৎসর পরে যদি বাড়ি আসে, আপনি কি আগে বলবেন বলুন তো? তাকে একবার জড়িয়ে আলিঙ্গন করবেন না? হ্যাঁ, কত চুম্বন খাবেন, কত আলিঙ্গন। কেন? আমার বাড়ির ছেলেটা কতদিন বাইরে ছিল, মায়ের কোল থেকে কতদিন সরেছিল অর্থ উপার্জনের জন্য, কাছে পেলেই তাকে আদর যত্ন করবে না? এটা মায়ের ক্ষেত্রে। আচ্ছা স্ত্রীর ক্ষেত্রে কি হবে? ওই এতদিন ধরে শাশুড়ি মা যে কত তাকে গাল দিচ্ছে, নিন্দা দিচ্ছে, আমি আইলেই বলবে উড়ি উড়ি করে, চলো দরজা খুলে, আমাকে এই করেছে সেই করেছে, বলবে না? কিন্তু ব্রহ্মা কি বলবে, এটাই দেখার বিষয়। কি বলবে না, ব্রহ্মা ভগবান শ্রীহরিকে যেই দর্শন করতে পেরেছে, সঙ্গে সঙ্গে ভগবান ব্রহ্মাকে বললেন, ভগবান ব্রহ্মাকে বলছে, কি বলছে? হে ব্রহ্মা শোনো, তুমি এতদিন ধরে যাকে তুমি খুঁজে বেড়াচ্ছ, সেই স্রষ্টা মানে তোমার পিতা আমি। প্রভু তুমি আমার পিতা? বলে হ্যাঁ। আচ্ছা পিতা, এই জগতে যে তুমি আমাকে সৃষ্টি করেছো, আমার তো কিছু কিছু কারণ না কারণ তো রয়েছে। এই জগতে মা বাবা সন্তান খুঁজে কিসের জন্য বলুন? সন্তান কিসের জন্য খুঁজে? যাতে মা বাবা যেদিন বয়স হয়ে যাবে, চলতে পারবে না, তাদের সেবা করার জন্য। কি তাহলে যে পুত্র পিতা মাতার সেবা করে তাকে কি বলা যায়? পুত্র। আর না করলে, বুঝেছেন? এইবার সেই ব্রহ্মা কি করলেন? ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে অনাদির আদি গোবিন্দ, তুমি যে আমাকে সৃষ্টি করেছো, তাহলে কিছু না কিছু কারণ রয়েছে। বলে হ্যাঁ। বলে কারণ রয়েছে, শোনো ব্রহ্মা, এই যে 14 ভুবন দেখছো না, এই 14 ভুবন তোমাকে জীবে পরিপূর্ণ করতে হবে। কত ভুবন রয়েছে? কত ভুবন? 14 ভুবন। এখন 14 ভুবন যে রয়েছে, সেই 14 ভুবনটা কোথায় কোথায় আছে আমরা একটু মানে নির্ণয় করে ফেলি। বললেন এই যে ব্রহ্মাণ্ডটা আমরা দেখছি না, এই ব্রহ্মাণ্ড, এই যে সারা ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের যে মধ্যস্থল, আমরা যেখানে বসে আছি, বসে ভাগবত কথা শুনছি, বুঝেছেন? এই ব্রহ্মাণ্ডের মধ্যে যে মধ্যস্থ স্থল, তাকে ভূলোক বলা হয়, বুঝেছেন? এই ভূলোকের ঊর্ধ্ব দিকে যথাক্রমে ভুবলোক। কি লাগছে? ভুবলোক। এই ভুবলোকের উপরে আছে স্বর্গলোক, জনলোক, মহলোক, তপলোক এবং সত্যলোক। তাহলে আমরা যেখানে বসে আছি, খুব মন দিয়ে শুনুন, এই যে আমরা মধ্যস্থলে বসে আছি না, এই মধ্যস্থলের উপর দিকে যত যাচ্ছে সেটাকে বলা হয় ভূলোক, স্বর্গলোক, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক। 7টা হয়ে গেল, দেখুন, বিচার করুন। এবার ভূলোকের নিম্নে যথাক্রমে, নিম্ন মানে খুব মন দিয়ে শুনুন। আচ্ছা আমাদের নিম্ন স্থানটা কোনটা? নাভির নিচের অংশটাকে তো নিম্ন বলা যায়, নাভির উপরটাকে দেখুন, এইখানেই বিচার করুন। এইখানে সপ্তলোক এই দিকটা, আর নিচে সপ্তলোক। কথাটা বোঝার চেষ্টা করুন একটু ভালো করে। দেখুন সবই এই যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহমাণ্ডে, একটু বিচার করে দেখুন। তাহলে খুব মনে শুনুন। তাহলে গুরুদেবের প্রদত্ত মন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে যদি সেই জপ করতে করতে তার এই নাভি থেকে উপরের দিকে উঠে যায়, তাহলে তার ভজনটা আস্তে আস্তে করে উঠে গোবিন্দ চরণ পৌঁছে যাবে। কিন্তু গুরুদেবের মন্ত্র জপ করছি, কিন্তু আমার মনটা যদি নিম্নের দিকে চলে যায়, ব্রহ্মবস্তু যদি নিম্নের দিকে চলে যায়, আস্তে আস্তে কিন্তু আমার মনটাও আস্তে আস্তে করে নিচের দিকে যাবে। আমি ভজন করলেও ভজন পরিসন্তুষ্ট হবে না, পরিতৃপ্তি হবে না। বুঝেছেন? কথা বোঝার চেষ্টা করেন। তাহলে ভূলোকে যেখানে আমরা বসে রয়েছি, তার নিম্নের দিকে মানে নিচের দিকে যথাক্রমে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল রয়েছে। তাহলে উপরের 7, নিচের 7। এখন ভগবান ব্রহ্মাকে বলছে এই 14 ভুবন তুমি জীবে পরিপূর্ণ করো। কে বলছে? কে বলছে গো? ব্রহ্মাকে কে বলছে? ভগবান বলছে। ব্রহ্মাকে ভগবান বলছে, ব্রহ্মা ভগবানকে বলেনি, ভগবান ব্রহ্মাকে বলছে। কথাটা বোঝার চেষ্টা করি। এইবার সত্যলোকের বাম দিকে, মানে ওই যে আমাদের উপর দিকে যে সত্যলোক আছে না, সত্যলোকের বাম দিকে রয়েছে ধ্রুবলোক।
এই যে ধ্রুব যে তপস্যা করেছিল বাল্য বয়সে, তিনি যে ভগবানকে লাভ করেছিল, ভগবান বলছে যাও ধ্রুব, তোমার পিতা উত্থান পাশ তোমার জন্য অপেক্ষা করছে, তুমি রাজা হয়ে যাবে, হ্যাঁ তোমার জন্য তোমার পিতা রাজ সিংহাসন তোমাকে অভিষেক করবে বলে অপেক্ষা করছে, বুঝেছো, তুমি চলে যাও। তো ধ্রুব বলছে প্রভু তুমি তো আমাকে সংসারে পাঠাচ্ছ, আমি সংসারে যাব, সংসারে যে কি করবো, বলে সংসার করবে, বিবাহ করবে, বলে আমি সংসারে যাব, বিবাহ করব, সবকিছু করব, কিন্তু ওইসব করতে গিয়ে যদি তোমায় আমি ভুলে যাই, ভগবান বলল তুমি আমায় ভুলে গেলেও আমি কখনো তোমায় ভুলবো না। তাহলে ভগবান কাকে ভুলে না? তার ভক্তকে। আচ্ছা আমরা ভগবানের ভক্ত হতে পারি না বলেই ভগবান আমাদের কিন্তু ভুলে আছেনি, তাই গৌর প্রেমানন্দ। এই জন্য আমাদের সঙ্গে ভগবানের কোনো সম্বন্ধ নেই, ও আমাদের কষ্ট হলেও কি যন্ত্রণা হলেও কি ডাকলেও সাড়া দেয়নি, কিন্তু যার সঙ্গে ভগবানের সম্বন্ধ রয়েছে একবার যদি করে ভগবান দেখবেন তার পাশে এসে দাঁড়িয়ে থাকে, তাকে রক্ষা করবে। তিনি অম্বরীশকে রক্ষা করেছে, তিনি প্রহ্লাদকে রক্ষা করেছে, ধ্রুবকে রক্ষা করেছে, তাহলে তোমাকেও রক্ষা করবে। তুমি সেই বিশ্বাসটা পরিপূর্ণভাবে তার কাছে নিবেদন করতে পারো না। প্রহ্লাদকে এত অত্যাচার করেছিল, সে পূর্ণ বিশ্বাস রেখেছিল যে ভগবান তাকে রক্ষা করবে, তোমার পূর্ণ বিশ্বাস হয়নি বলেই তোমার ভগবানের প্রতি প্রীতি নেই। কথা বোঝার চেষ্টা করুন। ব্রহ্মা কি করলেন না, ওই যে ভগবান কি করলেন, ওই যে ধ্রুবকে কথা বললেন, ধ্রুব কি করলেন, ভগবানের কথা শুনে তার স্বরাজ্যে ফিরে গেল, ওই মধুবন থেকে স্বরাজ্যে নারদের সঙ্গে ফিরে গেল। ধ্রুবকে দেখেই সবাই কত ধ্রুবের জয় আদি কীর্তন করতে শুরু করলেন, কেন? ধ্রুব ভগবানের কৃপা লাভ করেছে। আচ্ছা ভগবানের যারা কৃপা লাভ করে তাদের কি বলা হয়? মহাত্মা। মহাত্মা মানে বুঝেছেন, যারা ভগবানকে লাভ করে বসে আছে এই পৃথিবীতে, এরকম মহাত্মা আছে। এটা কলিযুগ হলেও এরকম মহাত্মা পুরুষ রয়েছে, তারা সাত ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করে ফেলেছে, তারা বাক সিদ্ধি পুরুষ হয়ে গিয়েছে, যা বলবে তাই হয়ে যাবে এই কলিযুগ হলেও। এগুলো এখানে দেখা যাবে না, বৃন্দাবনে আদি দেখা যাবে, মহাত্মাগণ রয়েছে। আমাদের একটা আধটা কিডনি নষ্ট হয়ে গেলে মানুষ বাঁচে। আপনার যদি ঘরে ফোন থাকে, ফোনে দেখবেন প্রেমানন্দ মহারাজ 2খানা কিডনি 20 বছর নষ্ট হয়ে গেছে, তবু তিনি বেঁচে আছে। তার কথা শোনার জন্য, তাকে দেখার জন্য লক্ষাধিক লক্ষ জন দাঁড়িয়ে থাকে, সারাদিন অপেক্ষা করে শুধু কখন তার বদনটা দর্শন করে। কোথায় তোমাকে আমাকে তো দেখার নেই, বলে তারা মহাত্মা, তারা যা বলে মুখ দিয়ে সেটাই জগতে প্রকাশিত হয়ে যায়, ঘটে যায়, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কলকাতার একজন প্রভু রয়েছে, তার নাম বিনোদ বাবা, তার একটা গ্রন্থ রয়েছে, বিনোদ বাবার গ্রন্থ আমার কাছে, বুঝেছেন? বিনোদ বাবা বৃন্দাবনে আছে, দেখেছেন? এই দেখেন বিনোদ বাবা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই মানুষ, কিন্তু এরা মানুষ, এদের বলা মহাপাপ হবে, এরা মহাত্মা। মানুষ হলো তো আমার মতো সংসারে পড়ে থাকতো, এরা মহাত্মা। সংসার ত্যাগ করে তারা বৃন্দাবনে গিয়ে ভজন সাধন করে ভজন অনুভূতিটা জগতের কাছে প্রকাশ করছে গ্রন্থের মাধ্যম দ্বারা, বুঝেছেন? এখন তাহলে আমরা সেই ধ্রুবকে দেখলাম, ধ্রুব ভগবানের কথা শুনে ভগবানের কৃপা আশীর্বাদ নিয়ে সংসারে ফিরে গেল, দিয়ে তিনি 36,000 বৎসর রাজত্ব করেছিল, 36,000 বৎসর রাজত্ব করেছিলেন ধ্রুব, বুঝেছেন? এবার আপনাদের একটা চিন্তা আসবে যে এটা কি করে সম্ভব। আমরা 100 বছর পরমায়ু নিয়েছি, ধ্রুব এত পরমায়ু পেল কোথা থেকে? আরে আমাদের কলির মানুষের পরমায়ু সব থেকে কম, কিন্তু সত্যযুগে মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। তাহলে 1 লক্ষ বৎসর যদি কেউ 36,000 বৎসর মানে সংসার করে, তাহলে কোনো ব্যাপার না, এখন তো অনেক বাকি, বুঝেছ? তো সেই ধ্রুব কি করলেন না, সে সংসারে ফিরে গিয়েছে, তাকে তো সবাই সশ্রদ্ধা করে আসনে বসেছে, ধ্রুব রাজা হয়েছে,